অক্ষরও আমি মিলাতে পারলাম না, তাহলে কি একটা হরিণও আমি শিকার করতে পারবো না? না না না, দেখতে হবে কোথায় হরিণ আছে। ওই তো একটা যাচ্ছে, শিকার করবো। আমি ডাকাত সর্দার। ডাকাত? হ্যাঁ ডাকাত। কি চাও তোমরা আমার কাছে? তোমার কাছে যা কিছু আছে সব কিছু তুমি আমাদের হাতে তুলে দাও, নইলে তোমার আমি জ্যান্ত পুঁতে ফেলবো। না না, আমি দেব না। দেবে না? দেবে না? তুমি বলেছো দেবে না? না না, কেউ তোমাকে এখানে রক্ষা করতে আসবে না। ওগো, কে কোথায় আছো? কে রে তুই? কে রে তুই? আমি জঙ্গলি আছে। জঙ্গলে আছিস তাহলে তুই এখানে কি চাস? আমার জান, তাহলে কি তোর যুদ্ধের স্বাদ জেগেছে? তোর টিকিট আমি খুলে দিব। তালিকা ওকে যুদ্ধের স্বাদ মেটে দে। তোর সাহসের প্রশংসা না করে পারছি না। তুই এসেছিস ডাকাতের কাজে প্রতিবাদ করতে। যদি তাদের মায়া থাকে তাহলে এই মুহূর্তে পালিয়ে যা। আরে শালা, আমি দেখে দেই তোর বাহুতে কত শক্তি আছে। আয়, ঠিক আছে, আয় দেখি কার বাহুতে কত শক্তি। শোনো জঙ্গলিরাজ, তুমি আমার সকল সৈন্যদেরকে পরাজিত করেছ, কিন্তু তুমি আমাকে পরাজিত করতে পারবে না। আমার হাতের পিস্তলের গুলি আছে, তবু আমি তোমার সাথে আমি যুদ্ধ করব না। শোনো বাচ্চা, এই জঙ্গলিটার কারণে আজ তুমি বেঁচে গেলে, ভবিষ্যতে আমি তোমার কাছ থেকে সব কিছু আদায় করে নেব। তোমাকে আমি স্মরণ করে যাচ্ছি, যদি তুমি কোনোদিন আমার কাজে বাধা দাও তাহলে তোমাকেও আমি রেহাই দেব না। এই জঙ্গলিরাজ, তুই আমার লগে যুদ্ধ করবে? আরে বাবা রে বাবা, এর সাহস দেখে তো একবার আমি মুগ্ধ হয়ে গেছি গা। আই তোর লগে যুদ্ধ করব আজকে। আয় রে শালা। কিন্তু একটি শর্ত আছে। এই তুই এখানে দাঁড়া। তাই প্রথম শর্ত হইল তুই দাঁড়া, ঠ্যাং ফাঁকা। ওই যে দেখ, আকাশের অবস্থাটা বেশি ভালো না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলে রাজে কোনো আছি আমার বলবে, তুই প্রবাস করলি, বিপদে পড়ে আছিস। জঙ্গলিরাজ, আমি নিরাজপুর রাজ্যের একাব্বর বাদশা আছে। একাব্বর বাদশা? হ্যাঁ জঙ্গলিরাজ। তুই আমার মনি বাছি। আরে রাজা, তুই আমার পেলাম নে। ঠিক আছে জঙ্গলিরাজ। চলে রাজা, তোকে বলবতে না রেখে তোকে আমি কুটি দিয়ে নিয়ে দে। ঠিক আছে জঙ্গলিরাজ, আপনি যে উপকার আমাকে করেছেন সেই উপকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। ডাকাতের হাত থেকে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই আমি ভাবছি এই উপকারের বিনিময়ে আমি আপনাকে কি উপহার দিতে পারি। কি দিতে পারি? কি দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এমন একটি জিনিস দিব যে জিনিসটি আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। अरे राजा, तू बात तू हाया আমাকে কি দিতে হবে?
জঙ্গলিরাজ, এই দেখো আমার গায়ের শরীর জামা আমি তোমাকে উপহার দিলাম। আরে রাজা, আমি সাদরে গ্রহণ করিলাম। রেখে রাজা, এই জামা দিয়ে আমি কি করিব? জঙ্গলিরাজ, এই জামা গায়ে দিয়ে যখন তখন তুমি আমার রাজ দরবারে প্রবেশ করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। আরে রাজা, ওই সে দেখো জঙ্গলিরাজ, বহু দূরে ওই বৃক্ষের নিচে একটি উড়িয়াবাজ ঘোড়া বাঁধা আছে। ওই উড়িয়াবাজ ঘোড়াটিও আমি তোমাকে উপহার দিলাম। আরে রাজা, চল তোহাকে বনপথে না রেখে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে জঙ্গলিরাজ, তুমি চলো। চল রে রাজা। ওদের সাহেব, বলুন জাহাপনা। আমি কিছুদিনের জন্য গিয়েছিলাম হরিণ শিকার করতে, আর এই কিছুদিনের জন্য এই রাজ্যে রাজকার্যের পরিচালনার দায়িত্ব আমি আপনার উপর অর্পণ করেছিলাম। কিন্তু আমি শিকার থেকে ফিরে এসে দেখতে পারলাম আমার এই রাজ্যে প্রজা সাধারণ কেন জানি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কেন তারা বিদ্রোহ করবে? কি তাদের দাবি, কি তাদের চাওয়ার, আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু জানেন উজির সাহেব? জনাব, আমি কিছুই বলতে পারছি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে কেন? তাই তো আমি ভাবছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি খুলে বলুন কি হয়েছে। জনাব, বলতে যে আমি সাহস পাচ্ছি না। সাহস পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না। আমি আপনাকে অভয় দান করলাম, খুলে বলুন কেন তারা বিদ্রোহ করছে। বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ তাআলা খুদা রাব্বুল আলামিন আপনাকে একটি সন্তান দেয়নি। তাই প্রজারা বলেছে, প্রজারই বা কেন, আমিও তো বলেছি আপনার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না। তাই আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। আপনার এত বড় সাহস, আপনি আমার খেয়ে আমারই পরে আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে এত বড় কথা বলার সাহস হলো কি করে? জনাব, আজ আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন, তবে আপনিও মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন চোখের জলে মুখ বাঁচিয়ে দিলেও এই উজির আলম আপনার সম্মুখে আর কোনোদিন ফিরে আসবে না। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। না না, এ আমি কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? আমি জানি তার কোনো দোষ নেই, তার কোনো ভুল নেই। আমারই তো দোষ, আমারই তো ভুল। আমারই জন্য লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জুটে না। আমাকে দেখে তাদের কোনো কাজে যাত্রা হয় না। না না না, আমি আর এই জীবন রাখবো না। আমি এই রাজ্য ছেড়ে অনেক 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 দূরে চলে যাব। চিন্তা
আর কোনো চিন্তা করব না, আর কোনো কিছু ভাববো না। আমি যখন মন স্থির করেছি এই রাজ্য ছেড়ে আমি চলে যাব, তাহলে ঠিকই আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। আমি ঠিকই এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক। পিতা, আমি আপনার এই সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারলাম না। আপনার দেওয়ারে রাজমুকুটের মান আমি রাখতে পারলাম না। তাই তো আমার মাথার এই রাজমুকুট আপনার রাজ সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি এই রাজ্য ছেড়ে। আপনি আমাকে ক্ষমা করুন পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। একই রাজ সিংহাসনটা কেঁপে উঠলো কেন? তাহানারা না 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 না, জাহানারাকে ডাকবো না। সে পড়লে হয়তো আর আমার যাওয়া হবে না। আমি চলে যাব অনেক দূরে, গহীন জঙ্গলে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। সুখে থাকো হে প্রজা সাধারণ, সুখে থাকো হে বন্ধুগণ। আমি এই রাজকার্য পরিচালনা করতে যে যদি কোনোখানে কোনো ভুল প্রান্তি করে থাকি, তাহলে দয়া করে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চারিদিকে নীরব নিস্তব্ধ, অন্ধকারে ছেয়ে গেছে আকাশ। একই রাজসিংহ রাজমুকুট পরে রয়েছে, আমি কি যাব না? পুত্র সুখে মনে দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। না না, হায় খোদা, একটি সন্তানের জন্য আমরা কত লালায়িত। তুমি কি পারো না একটি সন্তান দিয়ে আমাদেরকে এই রাজ্য থেকে আটখুরোনা মুছে ফেলতে? না না, আমি আর এখানে বিলম্ব করব না। যাবো না, যেখানে যাক আমি এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবো। যদি হবে আমার মা হইতা পুজো আমার
তোকে আমার নয়নের মনি করে রাখবো, কোথাও যেতে দেবো না। বাচ্চা দাঁড়াও বাচ্চা, আয় বাপ, তুই আমার কাছে আয়। মা বাঘু, এখন আমি তোমার কোলে আসতে পারবো না, আসবো 10 দিন পর আমি তোমার কোলে ফিরে আসবো মা। হায় খোদা, এ আমি কি দেখলাম, স্বপ্ন নাকি সত্যি? কে যেন বলে গেল আমি নাকি মা হব, আমি নাকি মা হব। না না, আমি আর এখানে বিলম্ব করব না, যাব না, যেখানেই যাক আমি এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবো। এই যে দেখো রাহেলা, সৈন্য শিবের আসন পরে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেছে, আর কোনো কোলাহল নেই। রাজ্য এখন একেবারে নীরব নিস্তব্ধ। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। জাহাপানাকে ফিরে আনতে যাব, যার মুখ দর্শনে হাজার হাজার প্রজাগণের অন্ন জুটে না। তাছাড়া জাহাপানা আমাকে প্রকাশ্যে রাজ দরবার থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি কিছু দেই, আমি কিছু নাই তাকে ফিরে আনতে পারি। ওগো, জাহাপানাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারা আর প্রাণে বাঁচবে না। তাছাড়া যার নুন খেয়েছি তার গুণ যে গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, যেমন করে হোক, যেইভাবেই হোক, জাহাপানাকে ফিরে আনার ব্যবস্থা করি। তাই চলুন। চলো। ও কুল রিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাটি ভায়া যাও রে। বেনা কাছের নৌকা খানি মাঝখানে তার হায় হায় রে।
না জানি প্রতিবেশী না জানি আগে জানে মায়রে মাঝি পায়া যাও রে এই তো নির্জন কানন নীরব নিস্তব্ধ এখানে কোনো জনমানবের কোলাহল নেই এখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব বলা নাও আরে মুরারে মধুর বৈক্যবারে গোপাল গোবিন্দ গোবিন্দ ময়রে যজ্ঞে নারায়ণ 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 কৃষ্ণ বিষ্ণু মহেষ্ণ যমদগণ ঈশ্বর রক্ষা দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বৎসরের পর বৎসর চলে যাচ্ছে হেই প্রভু তবু আমি সংসারের মায়া কেন কেমাতে পারি না তাই তুই নির্জনে বসে আমি আমার প্রভুর নাম জপ করব ভোলানাথ ভোলানাথ ওই তো দেখা যাচ্ছে একটি নির্জন কানন এখানে নেই কোনো মানুষের কোলাহল নেই কোনো পশু পাখির কলরব এমন একটি নির্জন স্থানে আমি আমার প্রাণ বিসর্জন দেব এখানে কেউ আমাকে দেখবে না কেউ আমাকে চিনবে না এমনকি কেউ আমার জন্য দু বুটার চোখের জল ফেলবে না আরে মূর্খ আমার ধ্যান ভঙ্গ করলি আমি তোকে দিলাম পুত্র অভিশাপ ছেলের জন্য 12 বছর করবি অনুতাপ ছেলে ছেলে যে আমার নেই মণিবর তাই তো একটা ছেলের অভাবে আজ আমি এসেছি এই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দিতে আবার হাসিরে মূর্খ তোর ছেলে হবে হবে এই কি বলছো মণিবর আমার ছেলে হবে যে একটি ছেলের জন্য আমি এখানে এসেছিলাম প্রাণ বিসর্জন দিতে আর তুমি বলেছ আমার ছেলে হবে বলো বলো মণিবর কি করে সম্ভব বলো কি করে সম্ভব তোর ছেলে হবে এই কথা সত্যি কিন্তু তো আমার কিসের কিন্তু মণিবর শোন মূর্খ তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন না মণিবর না আমার ছেলের আয়ু 12 দিন হবে এমন ছেলে আমি চাই না মণিবর এমন ছেলে আমি চাই না তুমি তুমি তোমার বাক্য ফিরে নাও মণিবর ফিরে নাও শোন মূর্খ মনের বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না মণিবর ছেলেকে বাঁচাই রাখার জন্য কোনো পন্থা নেই আছে 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 তাহলে বলো খুলে বলো মণিবর কি সেই পন্থা
শোন মূর্খ, তোর সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের যুবতী কন্যাকে বিয়ে দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ রাত্রে প্রভাত হতে না হতে পুত্র পুত্রবধূকে দিতে হবে 12 বছরের জন্য মণিবর না। এই কি বলছো মণিবর? 12 দিনের ছেলেকে নির্বাসনে পাঠিয়ে আমি কেমন করে গৃহে বসবাস করব? না না মণিবর, আমি এমন ছেলে চাই না মণিবর। তুমি তোমার বাক্য ফিরে নাও মণিবর, ফিরে নাও। শোন মূর্খ, মনের বাক্য কোনোদিন ফিরিয়ে নেবার নয়। মনের বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে তোকে আমি দিয়ে গেলাম অবিশ্বাস, অবিশ্বাস, অবিশ্বাস। এই তুমি কি করলে মণিবর? না না না, আমি আর এখানে অপেক্ষা করব না। আমি আমার রাজ্যে ফিরে যাব। বেগমকে গিয়ে আমি সব কথা খুলে বলবো, সব কথা খুলে বলবো। গেলাম, কিন্তু জাহাপানাকে আমি কোথাও খুঁজে পাইনি। তবে সত্যি কি জাহাপানা আমার জীবন থেকে একেবারে হারিয়ে গিয়েছে? না না, জাহাপানা যদি আমার এই জীবনে না থাকে, আমার এই জীবন আমি রাখবো না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরো জাহানারা মরো। এইভাবে বাঁচার চেয়ে মৃত্যুই যে অনেক ভালো। একই জাহাপানা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ জাহানারা, আমি আপনার কোথায় গিয়েছিলেন? আপনি কোথায় গিয়েছিলাম শুনতে চাও জাহানারা? হ্যাঁ জাহাপানা। প্রজাদের অপমান সহ্য করতে না পেরে আমি গিয়েছিলাম এক নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। জাহাপানা। হ্যাঁ বেগম, সেখানে গিয়ে দেখা হয় এক মণিবরের সঙ্গে। মণিবর? হ্যাঁ মণিবর। ওই মণিবর কি বলেছে জানো? কি বলেছে জাহাপানা? আমাদের নাকি পুত্র সন্তান হবে। সত্যি সত্যি বলছেন জাহাপানা? হ্যাঁ বেগম। তাহলে আমি মা হব? হ্যাঁ তুমি মা হবে, তবে তবে একটি শর্তে। শর্ত? হ্যাঁ, কি শর্ত জাহাপানা? শর্ত। আপনি আমার কাছে খুলে বলুন। শর্ত হচ্ছে, এই শর্ত শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না জাহানারা, তুমি সহ্য করতে পারবে না। না জাহাপানা, মা হওয়ার জন্য আমি সব কষ্ট সইতে পারবো। কি হয়েছে সেখানে আপনি আমার কাছে খুলে বলুন। তাহলে শোনো জাহানারা, আমাদের যে সন্তান হবে সেই সন্তানের আয়ুকাল হবে মাত্র 12 দিন। জাহানারা, আমি তো আগে বলেছিলাম এই কথা শোনার পর তুমি ধৈর্য ধরতে পারবে না জাহানারা, তুমি ধৈর্য ধরতে পারবে না। আমার সন্তানের বড় মায়ে মাত্র 12 দিন। আমি মা হয়ে এই জ্বালা কেমন করে সইব জাহাপানা? আমি কেমন করে সইব? আরো কি বলেছে জানো? 12 দিনের ছেলের সঙ্গে যদি 12 বছরের কন্যার বিয়ে দিতে পারি, বিয়ে রাত্রে পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে, তাহলে যে আমাদের সন্তানকে বাঁচানো সম্ভব। হ্যাঁ জাহানারা। কোন মাই কি পারে তার 12 দিনের সন্তানকে নির্বাসনে দিয়ে বেঁচে থাকতে? আমি কেমন করে? উপায় নেই জাহানারা, উপায় নেই। আমি কেমন করে নির্বাসনে দেব? উপায় নেই জাহানারা, আমাদেরকে যে মেনে নিতে হবে জাহানারা, আমাদেরকে যে মেনে নিতে হবে। জাহাপানা, বলো আর কি কোনো পন্থা নেই জাহাপানা? হ্যাঁ পন্থা আছে। 12 দিনের ছেলের সাথে যদি 12 বছরের কন্যার বিয়ে দিতে পারি আর 12 বছরের জন্য নির্বাচনে পাঠাতে পারি, তাহলে এই ছেলেকে বাঁচানো সম্ভব, নইলে যে কিছুতেই সম্ভব না জাহানারা।
তুমি এখানে অপেক্ষা করো, আমি প্রজামহলে গিয়ে এই সংবাদটা আমি দিয়ে আসি, সংবাদটা দিয়ে আসি। না না, আমি আর এখানে বিলম্ব রাজ্যের সকল প্রজাদেরকে জানিয়ে দেব আমি মা হব। এতে আমার দিলে না গো, কেউ বুঝে না খোদার জ্বালা, কেউ বুঝে না খোদার জ্বালা। গরিবের কি নাই গো খোদা মাগো, ও মাগো গরিবের কি নাই গো খোদা মাগো, চোখে দেখি গোলক রাজা, কেউ বুঝে না খোদার জ্বালা, কেউ বুঝে না খোদার জ্বালা। সারা দিনে উপবাসী মলিন হলো তোমার চোখে দেখি গোলক রাজা, কেউ বুঝে না খোদার জ্বালা, কেউ বুঝে না অনাহারে শরীর দুর্বহ, হাঁটিতে পাই নাহি পাইব, অনাহারে শরীর দুর্বহ, la la
কে কে আছে? আমার কেহ নাই গো মাগো, আহো নাই গো, আমি যে পথেরি ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, কে বলেছে তোমাকে? সবার বাকি দালান কোঠা, আমি থাকি রাস্তায় গো মাগো। সবাই থাকি দালান কোঠা, আমি থাকি রাস্তায় গো, সবাই খায় পোলাও কুরমা, পান্তা গো মাগো। সবার বাকিয়ে পোলাও কুরমা, আমার বাকি নাই গো, আমি তেরি ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, তুমি কি বললে? আজ 3 দিন যাবত না খেয়ে আছো। আমার এই রাজ্যে লাখ লাখ প্রজাগণ খেয়ে বেঁচে আছে, আর তুমি 3 দিন যাবত না খেয়ে আছো। আমি তোমাকে একটি কথা বলবো? বলো। আমি তোমাকে খেতে দেব, আমার প্রাসাদে তোমাকে আমি থাকতে দেব। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ মা, থাকবো। তাহলে চলো, আমি তোমাকে পেট ভরে খেতে দেব। তুমি আমার সঙ্গে চলো। চলো মা। ওদের সাহেব, জাহাপনা, অন্তর্মহল থেকে এখনো কোনো খুশির খবর টেনে আসছে না। দাসীগণ তাহলে কে করছে? আমিও তাই ভাবছি জাহাপনা। এই তো জাহাপনা, দেখা যাচ্ছে দাসীর এদিকে আসছে। কি সংবাদ দিয়ে এসেছ দাসীগণ? শুনেন 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 বাসা গো, ও বাসা বলিতে আপনারে গো, যে জন্ম হইছে আমার ঘরে।
আছে দাসীগণ, এই নাও তোমাদের বক্সির, এবার তোমরা আসতে পারো। ওদের সাহেব, জাহাপনা খুদা তাআলার অশেষ মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমি একটা পুত্র সন্তান লাভ করেছি। এই নবজাতকের যে ভালো একটা নাম রাখা প্রয়োজন। জনাব, আমি বলছিলাম কি, আমাদের এই রাজ্যের সারা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার সন্তানের নাম আপনার নামের সাথে যদি মিলিয়ে রাখা হতো। ঠিক আছে উজির সাহেব, এই কে আছিস, রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? রাজ জ্যোতিষী, খুদা তাআলার অশেষ মেহেরবান আর মনিবরের আশীর্বাদে আমি একটি পুত্র সন্তান লাভ করেছি। এই পুত্র সন্তানের ভালো একটা নাম রেখে দিবে। আমি দেখছি জাহাপনা। এই কালি লরিয়া, সিংহের ভিতরে চড়িয়া, হাতির ভিতরে দিয়া বাও, কানে কানে কয়া যাও, দুদিন আগো হাসা কথা, তাহলে খাইবা কার্তিক গণেশের মাতা। অগমা ভগবতী, এই ছেলের হবে কোন গতি? মাছ খায় না, মাংস খায় না, গড়ে দিয়েছি মন, কাষ্ঠের মালা গলায় দিয়া চলেছি শ্রী বৃন্দাবন। কেমন কেমন জানি দেখা যাইতেছে। আয় 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 রে কালি আয়। পেয়েছেন রাজ জ্যোতিষী, তাহলে খুলে বলুন কি নাম আপনি পেয়েছে? জাহাপনা, আপনার সন্তানের নাম হলো, আপনার নামের সঙ্গে মিলে মোহাম্মদ একবার বাদশার ছেলের নাম মোহাম্মদ রহিম বাদশা। রাজ জ্যোতিষী, অত্যন্ত সুন্দর নাম হয়েছে, এবার আপনি দয়া করে আসতে পারেন। সীতারাম ছটাং সীতারাম, রাম 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 রাম। জাহাপনা, খুদা তাআলার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আপনি একটি পুত্র সন্তান লাভ করেছেন। রাজ্যের রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে ওর একটি নাম রাখা হলো। আজকের এই আনন্দের দিনে আপনাকে এত মলিন দেখাচ্ছে কেন জাহাপনা? সাহেব, আপনি হয়তো জানেন না, আমার যে ছেলে জন্ম গ্রহণ করেছে সেই ছেলের আয়ুকাল মাত্র 12 দিন। জাহাপনা, সাহেব, আপনার ছেলেকে বাঁচানোর জন্য এর কি কোনো ক্ষমতা নেই? উজির সাহেব, পন্থা আছে, পন্থা আছে। 12 দিনের ছেলের সঙ্গে যদি 12 বৎসরের কন্যার বিবাহ দিতে পারি, বিয়ে রাত্রে পুত্র এবং পুত্রবধূকে 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে, তাহলে এই যে আমার ছেলেকে বাঁচানো সম্ভব। জনাব, এতে ভাবনার কি আছে? আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আমি ছুটে যাই কন্যার সন্ধানে। উজির সাহেব, আপনি আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে আপনি উল্কার বেগে ছুটে যাবেন। রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে, জীর্ণ কুঠির হতে রাজমহল পর্যন্ত প্রত্যেকটি ঘরে ঘরে আপনি তল্লাশি করে দেখবেন কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। যদি কারো ঘরে 12 বৎসরের যুবতী কন্যার সন্ধান পাওয়া যায়, তাহলে কন্যা এবং কন্যার পিতাকে সসম্মানে রাজদরবারে নিয়ে আসবে। যা হুকুম জাহাপনা, তাই হবে জনাব। আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন, আপনার আদেশ আমি মাথায় নিয়ে এই মুহূর্তে আমি উল্কার বেগে চলে যাব। রাজ্যের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাব, যার করে আমি খুঁজে পাবো 12 বৎসরের যুবতী কন্যা। সেই কন্যা এবং কন্যার পিতাকে
সসম্মানে আমি আপনার রাজ দরবারে হাজির করবো জনাব, রাজ দরবারে হাজির করব। না না না, উজির সাহেবকে পাঠিয়েছি 12 বৎসরের যুবতী কন্যার সন্তানে। না না না, আমাকেও যে বসে থাকলে চলবে না, আমাকেও যে চেষ্টা করে দেখতে হবে কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। এই কে আছিস? রাজজ্যোতি সেকে আবার রাজ দরবারে পাঠিয়ে দে। আবার প্রলাপ করেছেন মহারাজ। রাজ্যতে এসে আপনি ভালো করে গণনা করে দেখবেন আমার এই বিশাল রাজ্যের মধ্যে কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। ছটাং 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 ছটাং। এখানে বসে গণনা করে যাবে না। আপনার আপনার কাছে সামনে গিয়ে বসছি। ঠিক আছে, আপনি বসেন। এখানেও চলবে না। আমার মনে হয় ওই জায়গাটাই সুন্দর হবে। ছটাং ছিটারাং ছিটারাং। ওগো মা ভগবতী, জায়গা ভুলে গিয়েছে আরেক জায়গায়। তুমি মা আমাকে ক্ষমা করো। রামকৃষ্ণ ভগবান আমার কথা শুনে আসবে না ভোলাভান। ওরে মুরারে ওকে কত ধারে বকা গোবিন্দ বকঙ্গ মরে যজ্ঞে নারায়ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর নমদন্ত দৃশ্য রক্ষা 120 রাশি দেখি আমি বনবাসী পৃথক পৃথক শিশু কন্যা রাজরাশি হারি বয়ন হলন সলং বীর নয়ন আকাশে পাতালন মৃত্তিকাদি ধন ছটাং ছিটারং। এখনো তো পাওয়া গেল না। ভালো করে গণনা করে দেখুন রাজতে এসে কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। আয় আয় আরে আয় আই কালি ররিয়া। তাই 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 শ্বশুর বাড়ি যাই। ছোট্ট শালি বার দেখিলে খুশির সীমা নাই। ছটাং ছিটারাং পেয়েছি পেয়েছি। পেয়েছেন রাজদেশী, তাহলে খুলে বলুন কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। 12 বছরের কন্যাতে আপনার আপনার ঘরেই আছে। ঘরেই রয়েছে, আমার ঘরেই রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। আমি যে কিছুই বুঝতে পারছি না রাজদেশী, আপনি খুলে বলুন কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। আপনা বুঝতে পারলেন না? আমার যে বই করছে। আপনি নির্ভয়ে খুলে বলুন রাজদেশী। আপনা আপনার আমার যে বই করছে তা আপনা ভয় নেই রাজজ্যোতিষী, আপনি খুলে বলুন কার ঘরে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা। আপনার উজিরের এক কন্যা আছে, নাম লুবান। আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হবে। তাছাড়া রূপে গুণে অতুলনীয়, ধৈর্যশীল, চরিত্রপতি। আপনি যদি আপনার সন্তানের সঙ্গে বিয়ে দিতে পারেন, আপনার সন্তানের বয়স হবে 112 বছর। ঠিক আছে রাজজ্যোতিষী, আপনি এখন আসতে পারেন আর আমার রাজ ভান্ডার থেকে আপনি উপযুক্ত পুরস্কার নিয়ে যাবেন। ছটাং ছিটারাং ছটাং ছটাং ছিটারাং।
আমার এই উজিরের কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হতে চলেছে। এই খোদা তাআলা তোমাকে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি, আমাকে 12 বৎসরের কন্যার সন্ধান মিলে দিচ্ছ। সালাম জাহাপনা। জনাব, সমস্ত রাজ্য করে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও 12 বৎসরের যুবতী কন্যা আমি খুঁজে পেলাম না। উজির সাহেব, আপনার সারা রাজ্যময় ঘুরে তল্লাশি করে দেখেছেন, কোথাও পেলেন না আপনি 12 বৎসরের যুবতীর কন্যার সন্ধান, অথচ আমি রাজ দরবারে বসে পেয়ে গেছি 12 বৎসরের যুবতী কন্যার সন্ধান। জনাব, একটিবার খুলে বলুন, কার ঘরে আছে 12 বৎসরের যুবতী কন্যা? আমি যেমন করে হোক 12 বৎসরের যুবতী কন্যা এবং তার পিতা সহ আমি রাজ দরবারে হাজির। উজির সাহেব বলুন জাহাপনা। আচ্ছা উজির সাহেব, বলুন। যে কন্যাটির সন্ধান আমি পেয়েছি, ওই কন্যাটি যদি আপনারই দ্বারে কাছের কেউ হয়, তখন আপনি কি করবেন? হ্যাঁ জাহাপনা, আপনার সন্তানের মঙ্গলের জন্য, এই নিরাশপুর রাজ্যে মঙ্গলের জন্য আমি বাধ্য হব এই কন্যাটিকে আপনার সন্তানের জন্য যেইভাবে হোক, যেই করে হোক, আমি আপনার রাজ দরবারে হাজির করিব। উজির সাহেব, বলুন জনাব। আপনার ঘরে যে রয়েছে 12 বৎসরের যুবতী কন্যা, জনাব। হ্যাঁ উজির সাহেব, আপনার একমাত্র কন্যা মা রূপবানের বয়স আগামী শুক্রবার 12 বৎসর পূর্ণ হতে চলেছে। তাই আপনাকে আমি আমার একমাত্র ছেলে রহিম বাদশার সাথে আপনার একমাত্র কন্যা মা রূপবানের বিবাহের প্রস্তাব জানাচ্ছে। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি এবং আমার বেগম অত্যন্ত খুশি হতাম। 12 দিনের ছেলের সঙ্গে, বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ, এর যে আনন্দের বিষয় আর কি হতে পারে বলুন জনাব? কিন্তু ভাববার বিষয়, বিবাহ হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, এই যে পুতুল খেলা নয় জনাব। ওই খেললো না ওই ভেঙে ফেললো। উজির সাহেব জনাব, আমার একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে আপনার একমাত্র কন্যাকে আমার ছেলের সাথে বিবাহ দিতে হবে। আমি বাদশাহ, এই একাপর বাদশাহ, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ দেন। জনাব, আমি পিতা হয়ে মাতৃহীনা মায়ের সর্বনাশ করতে পারবো না। আপনি আমাকে বৃথা অনুরোধ করবেন না। ভাই হুজুর, আপনি যদি এভাবে না করেন তাহলে যে আমার ছেলেকে বাঁচানো যাবে না, আর আমার ছেলেকে যদি বাঁচাতে না পারি তাহলে এই রাজ্যের বড় মঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পিতা হয়ে আমার মাতৃহীনা সন্তানকে আমি কিছুতেই আপনার ছেলের সঙ্গে বিবাহ দিতে পারবো না। ভাই হুজুর, আমি বাদশাহ নন্দ, তবু আপনাকে আমি করছি অনুরোধ, এছাড়া যার কোনো কিছুর উপায় নেই। উজির সাহেব, আমার ছেলেকে যে বাঁচাতে হবে, না বাঁচাতে পারলে আমার রাজ্যের যে মঙ্গল হবে। জনাব, অযথা আপনি আমাকে বিরক্ত করছেন, তা সম্ভব নয়। উজির সাহেব, জনাব, এটাই কি তাহলে আপনার শেষ কথা? হ্যাঁ জনাব, এটাই আমার শেষ কথা। জনাব, আপনি জানেন এই বাদশার আদেশ অমান্য করায় আপনার কি শাস্তি হতে পারে? জানি জনাব না, অন্যায়ের বিচারে আপনি আমার প্রাণদণ্ডের আদেশ দিতে পারেন, তবে একটি কথা মনে রাখবেন জনাব, প্রয়োজনে আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব, তবু 12 দিনের একটি পুতুলের হাতে আমার মেয়েকে আমি কিছুতে বিয়ে দিতে পারবো না। জনাব, আমি আপনাকে এমন শাস্তি দেব যে শাস্তি দেখে আমার এই রাজ্যের প্রজা সাধারণের গা শিহরে ওঠে। এই কেসেস চল্লাদকে পাঠিয়ে দে।
ছিলাম বিশ্রাম কক্ষে, হঠাৎ শুনি ঘাতকের জয়ধ্বনি। জানি না কোন মায়ের বুকে করতে হবে খালি। হঠাৎ করে রাজ দরবারে কেন ঘাতকের প্রয়োজন পড়ে গেছে, কে দেখি আমার কাকে হত্যা করতে হবে। আদেশ করুন মালিক। জল্লাদ, বন্দি করো এই বেঈমান উজিরকে। তাই করছি মালিক। জনাব, আপনার এই বিচারে আজ আমি বন্দী, কিন্তু আজ আপনাকে আমি একটি অনুরোধ করে যাচ্ছি। আমার অবর্তমানে আমার মেয়েকে যেন অন্যায়ভাবে চিনে আনা না হয় জনাব। ন্যায় অন্যায়ের বিচার করবো আমি, তুমি নাও উজির, নিয়ে যাও জল্লাদ। তাই করছি মালিক। চলে আসুন উজির সাহেব। আর শোন, শুধু বন্দি নয়, আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে তাকে হত্যার আদেশ রইল। আমি তাই করছি আমি সে হত্যাকে মাথা পেতে নেব, তবু মাতৃহীনা মায়ের সুখের জন্য আমি 12 দিনের শিশুর হাতে আমার মেয়েকে কিছুতেই আমি অর্পণ করতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ, না না না, এর শেষ কোথায় আমি দেখবো, আমি দেখবো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।